আজ বাড়িতে শালি এসছে বলে রান্নাঘরে ঢুকে সবার জন্য ব্ল্যাক কফি বানাতে শুরু করে দিয়েছে। না না, মজা করলাম। সন্ধেবেলা এখন ব্ল্যাক কফি বানিয়ে আমাদের সবাইকে কুটুসের পাপাই খাওয়ায়। রেহানের দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো। আর হ্যাঁ, আমাদের বাড়িতে আজকে কে এসছে দেখো। আজকে আমার বোন এসছে। আর অনেক দিন ধরেই ও বলছে আসবো আসবো, আসলে ওর এত অফিসের চাপ, তাই জন্য আসতে পারে না। বেচারার এখন শুধু রোববার করেই ছুটি থাকে। আর আজকে ও অফিস থেকেই এসছে। আর হ্যাঁ, তোমাদের প্রশ্ন জাগতেই পারে জামাই কোথায়, মানে আমাদের নতুন জামাই, সে কাজের জন্য কলকাতার বাইরেতে আছে, তাই ও একা এসছে। এখন থাকবে আমার কাছে একদিন, তারপর আমরা ব্ল্যাক কফি আর বিস্কিট খাচ্ছি। আর তার সাথে একটু সিঙ্গারা না হলে জমে না, তাই কুটুসের পাপাকে বললাম সিঙ্গারা না হলে আমি কিন্তু কফি খাবো না, তাই সিঙ্গারা নিয়ে এসছে। এখন আমাদের কফি খাওয়া হয়ে গেছে, তো বউ বললো যে একটু জামা পর, একটু সামনে কোথাও থেকে ঘুরে আসি। আসলে আমি সেইভাবে বাড়ি থেকে বেরাই না, এখন সারাদিন বাড়িতে থাকি। খিদিরপুর গেলে একটু খিদিরপুর, নয়তো বাড়িতে। আর এখন কুটুসকে রেডি করে দিয়েছে ওর বাবা। চলো এখন আমরা বেরাই, আর কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পারবে। কুটু সেইভাবে বসে আছে কারণ ওকে কোলে করে নিয়ে যেতে হবে। জুতো পরিয়েছি, কিছুতেই হাঁটবে না, শুধু কোলে কোলে ঘুরবে। জুচি বাবা, জুচি চলে চলে চলে। কুটু বসবে রে, 1 2 গোল গোল গাড়ি এই কে রে, ওটা কে? ফাইভ না, ভাই। আমাদের পাড়ায় এটা কিসের লাইট দিয়েছে বলো তো? আমাদের পাড়াতে একটা ছোট্ট মাঠ আছে, সেখানে 4-5টা দোকান নিয়ে একটা মেলা হচ্ছে। আর এই লাইটটা দেখে না আমার মনে মনে এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে না দুর্গা পুজো। তারপরে চলে গেলাম বড় বাবার মন্দিরে, বড় বাবার পুজো দিয়ে আর 1 গ্লাস সিন্নি পেয়ে গেলাম। আর সিন্নিটা খেতে এত ভালো ছিল, কি বলবো। তারপরে আমরা সিন্নি খেলাম সবাই মিলে দাঁড়িয়ে, তারপরে হাত মুখ ভালো করে ধুয়ে চলে গেলাম মেলায়। আর মেলায় যেতে সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। আর জিলিপি মালপোয়া নিয়ে তো বাড়ি যাবই, তার আগে কুটুসকে একটু নাবাচ্ছি মেলাতে। কি ভয়ানক কাণ্ড কুটুস ঘটিয়েছে জানো বন্ধুরা। আর মেলা দেখে তো আমাদের মনটাও বাচ্চাদের মতোই হয়ে গেছিল। ভাবলাম আমরাও একটু টুকটাক কেনাকাটা করব, সেই ভেবেই মেলাতে যাচ্ছি। তো গিয়ে যে কাণ্ডটা ঘটলো সেটা বেরানোর সময় তোমাদেরকে বলছি। ছোট ছোট দেখে। না 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 বাবু, তুই চুপ করে নে। অঢেল আছে। কোন গাড়িটা নেবে? কোন গাড়িটা চাই? কোন গাড়িটা কুটু? কুটলো কুটু, আমি ওই গানটা আছে না, নাকি ও একটা এটাও নিতে পারে। এই গাড়ি নিবি? এই দেখ দুটো আছে, এটা নিবি? এটা ওইটা নিবি? ওটা না, অঢেল আছে এই গাড়ি। গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছে। এই তুমি টাকা না দিয়ে কোথায় পালিয়ে যাচ্ছ?
ওই গাড়িটা কাদাতে লাগিয়েছে, তাই জন্য গাড়িটা নেবে না, ফেরত দিতে এসছে। কত চালাক ভাবো বন্ধুরা। পছন্দ হয়েছে? হয়েছে তো, চলো। ওই দেখ, আর গাড়ি না বাবু, আর দিবি না কিন্তু। গাড়িটা হাত দিয়ে নিয়ে ওটা নিয়ে নিল, ঠাম্মি নিয়ে নিল। না কুটুর ওইটা কোনো নাই। এবার এটা আমার, এটা আমার। এই যে আমি চললাম, ওই জায়গায় চলে যায়। টাটা। এই যে এই যে এই যে টাটা, এই যে চললাম। খুলে দে বাবু, খুলে দে। এই দেখ, তিনটা। কোন এই তুই এগুলো ধরছিস কেন? তুই এগুলো ধরছিস না বন্ধুরা, ছোট করে তোমাদের বলে দিই কুটুস কি করেছে। ওইখানে একটা ছোট্ট গাড়ির দাম বলছিল 350 টাকা, আর সেম গাড়ি ওর কাছে 4-5টা আছে, তাই জন্য গাড়িটা কিনে দেওয়া হয়নি। আর এত কাজ ছিল যে রাস্তায় শুয়ে পড়েছে। লাস্টে জেঠু চলে এসছে, মানে মেলার ভেতরে সবাই মিলে ওকে ধরে রাখতে পারছে না, এত কাঁদতে কাঁদতে ওই কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। তারপর আমরা চলে আসলাম আমাদের পাড়ার একটা ছোট্ট বুটিকে। এই বুটিকটার নাম হচ্ছে পার্পল ফ্যাশন। এখানে তোমরা নানা রকমের 3 পিস 2 পিস গাউন, তারপরে জিন্স, টপ, ব্যাগ, জুয়েলারি সমস্ত কিছু পেয়ে যাবে। আর আমার বোন যখনই আসে যাদবপুরে, আমার বিয়ের আগে থেকে, বিয়ের পর থেকে না, যখনই আসে ও এখান থেকে কিছু না কিছু নেয়। অনেক শাড়ি নিয়েছে আগে, অনেক কুর্তি নিয়েছে, প্যান্ট, জিন্স, তারপরে অনেক কিছু নিয়েছে। আর ও আসলে এখানে ওকে আসতেই হবে। তারপরে আমাকে বললো যে একটুখানি ওই দোকানটায় ওর অনেকগুলো কুর্তি নেওয়ার ছিল, আসলে ওর অফিসে লাগে তো, ও প্রচুর কুর্তি, 3 পিস এখান থেকে নানা রকমের জিনিস নিয়েছে। আর এখানের প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আর দেখো বুবু ম্যাগি নিয়ে এসছে, এই গাড়িটা তো কিনেই দিল, মেলা থেকে দেখতে পেয়েছো, চকোস অনেক কিছু নিয়ে এসছে। আর এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর এত গরম ছিল যে ও বললো আমপানা বানা, তাই আমাদের দুজনের জন্য এখন আমপানা বানাচ্ছি। তারপরে কি করব তারপরে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমপানাটা কীভাবে বানানো হয়েছে সেটা একটু ঝটপট তোমাদেরকে ছোট্ট করে বলে দিই। মানে কাঁচা আম তোমরা বাজার থেকে কিনে এনে আগে সিদ্ধ করবে, সিদ্ধ করার পর মানে খোসা ছাড়িয়ে সিদ্ধ করবে। তারপরে না ওই আটিটা ফেলে দিয়ে বাকি যে পাল্পটা সেটাকে মিক্সিতে ভালো করে মানে করে নেবে, মানে পেস্ট করে নেবে। তারপরে জালির সাহায্যে পুরো পাল্পটা বার করে নেবে, যেন একটুও খোসা টোসা কিছু না থাকে। তার মধ্যে এবার ওটাকে ওভেনের মধ্যে দিয়ে ফোটাবে, আর তার মধ্যে জলজিরা আর হাজমলা দেবে। আর হাজমলা বলতে যেটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হাজমলা না, ওইটা দেবে। ওইটা দিলে টেস্ট ভালো হয়। আর স্বাদ মতো চিনি দেবে, চিনিটা কিন্তু অনেকটা দিতে লাগবে। এরকম বানিয়ে তোমরা বোতলের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিয়ে খাবে, মানে দোকানে যে কেনা আমপানা ওর থেকে অনেক ভালো, অনেক ভালো। আর একটুখানি আমরা এখানে কিন্তু ফুড কালার অ্যাড করেছি। আমি জানি না কতটা বোঝাতে পারলাম তোমাদের, আরেকদিন আমার শাশুড়ি মায়ের কাছে এই রেসিপিটা শেয়ার করিয়ে দেবো। আমাকে বাড়িতে ডেকে কাজ করাচ্ছে, আমাকে দিয়ে চাল ধোয়ানো হচ্ছে, আমাকে দিয়ে বাসন মাজিয়েছে, এতগুলো বাসন মাজিয়েছি বল তোকে দিয়ে। বাসন, এই গ্লাসগুলো মোছা করিয়েছে, এই জল ভরা করিয়েছে, এখন চাল ধোয়াচ্ছে, আবার হাঁটিয়ে মাংস আনতেও ফাটানো হয়েছে। পাচ্ছি না, এত কষ্ট, ঠান্ডা লেগে গেছে এত। ওই জন্য তোকে দিয়েছি আমপানা। আমপানা 20 পিস মেশাচ্ছি তো, সে ভিজিয়ে রেখে দে। দেখেছিস সবাই কেমন ভাইরাল, আমি জিতেছি, গাও আর জিতে।
তুই কোথায় গাইলি? আমি তো এত কিছু খাই না। আজকে আমাদের স্যাটারডে, তাই নিরামিষ খাবো। আর কুটুসের পাপা বুবুর জন্য একটু চিকেন এনেছে, সেটাই কষা করে দিচ্ছে। ও বললো ভাত দিয়ে চিকেন দিয়ে আমি খেয়ে নেবো, আর কিছু লাগবে না। আজকে এইভাবে খাক, কালকে ভালো মন্দ রান্না করব। চুপ করো, চুপ। আচ্ছা আচ্ছা, চলে আসো চলে আসো। আসো আসো। এখন বুবুকে খেতে দিয়ে দিয়েছি। এই যে পটল পোস্ত ছিল, একটু পটল সর্ষে পোস্ত ছিল, সেটা একটু দিয়েছি, বেশি দিইনি, ওর একটু গ্যাসের সমস্যা আছে। আর তার সাথে চিকেন কষা, আর ওর এক তরকারি হলে হয়ে যায়। ও আসলে তাই অতটা আমার খাওয়া দাওয়া নিয়ে হেডেক নিতে হয় না। আর এদিকে দেখতে পাচ্ছ রাত্রি 2টোর সময় কীরকম কাজটা বাড়িয়েছে। চলো আমি এগুলো পরিষ্কার করি, আর কিছু করার নেই, এগুলো আমার রোজের ডিউটি, রোজই এগুলো করতে থাকে। মানে ওর দুধ যতক্ষণ আমি বানাই ততক্ষণের মধ্যে ও কাজ সেরে দেয় রান্নাঘরে এসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।